তো গাইস আমরা চলে আসছি ফাইনালি সেই ভুতুরে বাড়ির আশেপাশেই। এটা হচ্ছে সেই জায়গাটা, আশেপাশে পরিবেশটা দেখতে খুবই সুন্দর, মনে হয় এটা কোনো ভুতুরে স্থান। কিন্তু সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আমার বন্ধুরা আগে চলে গেছে জায়গায়, যে বাড়িটা অনেকটাই মানে আর কি ভয়ানক, আমি যা শুনতে পাচ্ছি। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো এই বাড়িটার। তো গাইস আমরা এখানে একজনকে কপি করতেছি, সেটা হচ্ছে মেইক্যাপ। ইউটিউবে আপনারা সার্চ যখন করবেন যে মেইক্যাপ, একটা চ্যানেল আসবে, সে এরকম হরর ব্লগ করে, একটু তার মতো কপি করার চেষ্টা করতেছি। তো যাক দেখি কেমন হয় আমাদের কপি। তো গাইস বাসাটা পিছন থেকে দেখতে নিস্তারটা অনেকটা চকচকে, যদিও মনে হয় না এখানে কেউ আর কি ভূত কোনো উপস্থিতি আছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো। গাইস ওই জায়গাতে কি যেন একটা দেখতে পেয়েছে, এটা মানে বাথরুমের জানালা হইতে পারে। ম্যাচ গাইস দেখেন, ম্যাচ না অন্য কিছু দেখছে। পুরে মারে আগুন জ্বালিয়ে ভিতরে ঢুকিয়ে দাও, ভূত থাকে চলে যাবে। হুম ফিরিন চিরিন চলে এসো চলে এসো। ও লাল গ্লাস দিলে ওকে। তো এই যে এখানে তো গাইস দেখেন এই জায়গার ভূতগুলো এতটাই ভয়ঙ্কর যে ওনার মাঝখান থেকে একদম নাই করে দিয়েছে একেবারে। প্রতিমন্ত্রীর মুখটা দেখি, আর ওনাকেও একটু সুন্দরভাবে আর একটু সম্মান করেছে, সাইড দিয়ে দিয়েছে। এটা কোনো ব্যাপার নয়, ভালো হয়ে যাবে, সেলাই করে দিলে ভালো হয়ে যাবে। তো সামনে যাই। তো আশেপাশের পরিবেশ অনেক সুন্দর গাইস। ও হ্যাঁ, এটা পার্কিং এর জন্য এটা মানে তৈরি করা হয়েছিল, ততটা পুরানো মনে হয় না। তো গাইস আর কি জানতে পারলাম যে এই জায়গার যে মালিক, সে নাকি থাকে লন্ডনে, চলে গেছে কোনো কারণে। ওরা বলতেছে এখান থেকে উঠতে পারে নাকি ঘর ঢোকা যেতে পারে, কিন্তু গাইস আমাদের অতটা সাহস নাই যে আমরা এখান থেকে উঠবো আবার ঘরে ঢুকবো, যদি আমরা কপি করতেছি কাউকে। তো গাইস আমাদের একটা বন্ধু অলরেডি ওঠার জন্য ওখানে চেষ্টা করতেছে। উঠে গেছে অলরেডি। এই সাবধানে সাবধানে, কাঠ ভেঙে যেতে পারে, সাবধানে, এই সাবধানে। লক 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 করা, লক করা, লক করা, সাবধানে সাবধানে। তো গাইস আমি যদি এখন ওখানে যাইতে অনেক সাহস পাইতেছি না, ভয় লাগতেছে। তোরা সহজেই উঠতেছে গাইস। গাইস ওরা বলতেছে জানলাগুলো একটু দেখ তো খুলে নাকি, এগুলো লক গাইস, সবই লক। কেন? গাইস ওখানে একটা বিশেষ অস্ত্র পাওয়া গেছে, সেটা হচ্ছে লাঠি, যেটা ভূতের পাছা মেরে ভূতের পাছা লাল করে দেওয়া যাবে। তো গাইস এই জায়গাটা আমরা যদিও ভালোভাবে পর্যবেক্ষণ করতেছি, এখানে বকা দিছে ভাই আর কি। গাইস আমি বলে ফেলছি, যদি আপু থাকতে পারে। তো ওরা নাকি নামতে ব্যথা পেয়েছে, ওই জায়গায় ঢুকার মতো কোনো পরিস্থিতি নাই, এই জায়গা আমার লক করা।
তো গাইস এখানে একটা তালা ঝুলানো মনে হচ্ছে, হ্যাঁ তালা ঝুলানো। চাবি মানে আছে তো গাইস এখানে একটা রুম দেখতে পাচ্ছি। গাইস যদিও রুমটা ভিতর থেকে লক করা, আমরা বুঝতে পারতেছি না আসলে এখানে কি। যাই হোক একটা লক করে রাখি, যদি কেউ থাকে বের হয়ে আসবে, এমনকি ভূত থাকতে পারে। ভূতদের আবার সালাম দেওয়া যায় না। তো গাইস ওখানে কেউ একটু হিরো হিরো ফিল নিচ্ছিল ভূতের সঙ্গে জলরা। তো গাইস এই যে এদিকে আরো একটা বাসা আছে। তো গাইস এটা কি বেসমেন্ট নাকি? এটা খুলতো এটা কি মুরগি থাকা জায়গা। মুরগি ধোয়া জায়গা গাইস এখানে মুরগি থাকে, কিন্তু এখন মুরগি নাই, এখানে আছে এটা কি ভাই পিঁপড়ের তোলা মাটি। এটা খুলতো এটা কি রে? তো গাইস এখানে একটা কিছু দেখতে পাচ্ছি আমার, এখানে মানে ভূতের যে মুরগিরা আছে, ভূতের মুরগি আর কি, মুরগি ভূত আর কি, মুরগিদের আত্মারা মানে এখানে বাস করে। যাই হোক আর আমরা টায়ার কি তো গাইস আমাকে টায়ারটা বের করে খেলবো না, কি হবে হবে আগে ছোটবেলার মতো। ওরে বাবা রে বাবা ওরে বাবা এটা বাবা রে কে রে ওরে বাবা রে কি হলো? কি রে কে মারছে কিরা মারছে কি হইছে? নাহিদ কই? কই না ওই ও নাই রে, এই যে তো গাইস যাই হোক আমরা অনেক ভয় পাইছি, কি হলো এটা বুঝতে পারলাম না গাইস। আম পড়ছে মনে হয় গাইস টিনের উপরে। তো গাইস এখন চলেছে আমের সিজন, এই জন্য এখানে আম ধরছে। তো সাইডে কাঁঠালের সিজন। গাইস ওখানে হলো কে আসছে সাদা সাদা? ও কয়েকটা কাকু আর সারা বস্তা নিচ্ছে মাথায়, কয়েকটা কাকু আসতেছে কাকু। গাইস ওই দেখেন গাইস আরেক বন্ধুর অবস্থা কি আমার। আর কি এই জায়গায় এসে আম চুরি থামে নাই গাইস, ওদের বাসায় 5টা গাছ, প্রায় 5টার মতো গাছ। তো গাইস এখানে একটা বাসা, মা মা খালি এখানে থেকে থাকে। এখানে থেকে থাকে গাইস, কারণ এটা পর্দার মধ্যে একটু চকচকা, আবার সাইডে থাই খোলা, আবার মিটারও অন আছে, যে কারেন্টের যে মিটার থাকে সরকারের সেটা অন। আর এটা আর গাইস এটার যে তালা আছে হচ্ছে ভিতর দিয়ে দেওয়া। তো গাইস এখন তারপরে বুঝতে পারলাম যে এখানে, তো এখানে হয়তো কোনো মানুষ থাকে। তো আমরা এখন সবাই বলতেছে আমাকে যে বাসার পিছনেও যাইতে, যদি আপনারা ফার্স্টে দেখছেন এটা পিছনে। তো আমরা এখন এদিকে যাব, এদিকে গিয়ে দেখবো এই জায়গাটা আসলে কেমন সাইডটা। তো গাইস তার জন্য বেল হারাই গেছে। কিসের বেল? এই যে গুড়ি ও ঘড়ির বেলটা। আপনি খুঁজতে থাকো, আমরা আসতেছি। আসেন গাইস, আপনারাও আসেন। তো গাইস এখানে থাইটাও খোলা, ভিতরে পর্দা আছে, সঙ্গে আলমিরা আছে একটা। তো গাইস আমরা এই সব কিছু দেখতে যাচ্ছি না, কারণ এটা অন্য কেউ বাস করে হয়তো। ভাই ভাই কাদি তো গাইস আমরা সামনে যাই, দেখি এখানে কি যেন একটা হয়েছে। ও মাই গড, এই সাইডে আরেকটা দরজা, এটাতেও তালা। এই দরজাটা তালা, আরেকটা দরজা এই সাইডে, এদিকে একটা বাসা। তো গাইস সেটাও তো পুরোনো এই গাইস সবাই চুপ, আমি দেখতেছি। এখানে মানুষ থাকে তোমার বেল করে গেছে পাই না ও ওইটা গাইস এদিকে হচ্ছে কেউ থাকে, ভিতরে কয়েকটা কাপড় টাপড় নাইড়া দেওয়া আছে। তো গাইস আমরা দিকে যাইতে চাচ্ছি না, কারণ এখানে এটা একটা নির্জন জায়গা, এখানে যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে অবশ্যই হয়তো কোনো একটা ঝামেলা হতে পারে। তো আমরা যেতে চাচ্ছি না এই সাইডে। তো আমরা এখন আপনাদের সামনে এটা দেখাইতে চাই, যদিও বাসাটা পুরো ভিতরে মনে হচ্ছে না, কিন্তু তাও আজকে আসছি এই বাসায়। তো গাইস এই যে দেখেন মিটারটা অন করা, কাটা মিটার অন। আর এখানে মানুষ থাকে, কারণ ভিতরে ফ্যান লাইট সব একদম নিউ, বুঝাই যায় এক্সাই তার প্রমাণ যে এখানে মানুষ থাকে। তো গাইস এখানে যে পানি মানে কলগুলো আছে সেগুলো তো অলরেডি পানি আছে। এই যে গাইস এখানে মানুষ থাকে, কিন্তু এই বাসাটা হয়তো কেউ থাকে না, মানে এই বাসাটার পরিস্থিতি অতটা ভালো না, কারণ উপরে ভাঙ্গা চূড়া আর টিনগুলো একটু জং করা হয়ে গেছে। এই সাইড
আর দেখার মতো কিছু নাই, কিন্তু এখানে যখন কেউ বাস করতো মনে অনেক ভালো ছিল। এখানে মনে হয় একটাই পরিবার থাকতো, হয়তো বাবা মা থাকতো, সঙ্গে ছেলে মেয়েরা থাকতো, তাদের হয়তো নাতি ছিল, তাদের হয়তো নাতি ছিল। তো গাইস এই যে দিকে দেখেন আপনারা, তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সিসি ক্যামেরা ছোট ছিল, এটা যত কোনো চোর বা কেউ ভাঙা ফেলছে এই যে তারগুলো বের হয়ে আসছে, তো যদি আমরা তারা হাত দিব না, এখানে ইলেকট্রিক শক থাকতে পারে। তো গাইস এদিকে সব কিছু মানুষের বসবাসের দিকে বোঝা যাচ্ছে। তো গাইজ আমরা এখন এখানে থাকবো না বেশিক্ষণ, আমরা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছি এখন। তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বুঝতে চাচ্ছি, কারণ এখানে দেখানোর মতো কিছুই নেই। যদি আমার ফ্রেন্ডরা বলতেছে বাসার পিছনে ফার্স্টে আপনাদের যেটা দেখাইছিলাম, তো আমরা এখন সেখানে যাব। গাইজ এখানে আছে আম গাছ, কাঁঠাল গাছ, জাম্বুরা গাছ, সুপারি গাছ। আর গাছ যাদের যেগুলো খাইতে ইচ্ছা করে তাদের চলে আসে। এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা সাভার, যেটা বাংলাদেশেই। ঢাকা সাভারে হাসপাতাল আসতে হবে 20 মাইলে, সেখান থেকে নবীনগর, আর সেখান থেকে একটু ভিতরে, একটি গ্রামও সাইড আছে। গাইজ দেখতে পাচ্ছেন বাসার পিছনে অবস্থা, যদি উপর চালাটা হলো না। মানে মানুষ গরু মানে মায়েরা খাইছে নাকি ভূত মায়েরা খাই তো জানি না। এটা বালু বালু, এটা কবর কবর এরকম না, ওই যে ওই জায়গায় রাস্তা আছে কবর, এটা বালু। এটা কবর যাইস না উপরে ভালো যায় তো, এটা পালু যায় উপরে কবর উঠে যায় না, এটা কবর বুঝে Guys, যায়। আমি যদিও অতটা ইয়া না। তো guys, এই জায়গায় দেখতে পাচ্ছেন তো ওরা কিছু কিছু গাছ থেকে ভাঙে গেছে, কিন্তু আমরা এখানে আমি একটা ম্যাঙ্গো পাইছি। সেনাকে একটা ও গাইস এই জায়গায় পাকা আম সব গাইস। তো গাইস আপনারা এই যে এটা না লাইছি না কথা এদিকে ট্যাঙ্কি রাখা আছে। দেখতে পারি আমি উঠতে পারবো না, উঠতে করতে পারি। আল্লাহ এটা অনেক হালকা ছিল একটা সসের বোতল, মানে সসের প্যাকেট। এই জায়গায় কে সস খেয়েছে জানি না, আল্লাহ আল্লাহ জানে। আবার ভূতেরা মানুষের চিকেন দিয়ে আবার বার্গার বানায় খাইছে নাকি। তো গাইস এদিকে আবার আরেকটা রাস্তা বাড়ি, রাস্তার সঙ্গে এদিকে আরেকটা বাড়ি। ও মাই গড, পাশের একটা অংশ দেখা যায়, আর এইদিকে একটা রাস্তা, এদিকে একটা বাড়ি, এখানে একটা ছোট পুকুর আছে। আপনাদের দেখার চেষ্টা মনে হচ্ছে, কিন্তু এখানে বসবাস করে গাইস। তো এটা একটু দেখা যাচ্ছে, কিন্তু এখানে মানুষ থাকে, কারণ বাইরে কিছু কাপড় নাগা দেওয়া আছে, আর আমরা চেষ্টা করতেছি এই বাড়িটার ভিতরে ঢোকার জন্য, কিন্তু আমরা কোনো ওয়ে পাইতেছি না, কারণ এই বাড়িটা চারিদিকে লক করা। এখানে বড় রয়েছে, কুরবানির সময় এইগুলো ইউজ করা হয়েছিল। এইদিকে লক করা, বাসার ভিতরে পুরো লক করা। আমরা ইলিগাল কিছু কোনো কাজ করতে চাই না এই সাইডে, কারণ এটা আমাদের অপরিচিত একটা জায়গা, কারণ আমরা এই জায়গা থেকে অনেক দূরে থাকি। তোর মার ওদিকে ওদিকে তো গাইস, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বাসার আপনারা দেখানোর চেষ্টা করছি। আর যদি আপনারা এরকম আরো ভিডিও চান বা কোনো জায়গার চান, তাহলে আপনারা অবশ্যই লোকেশনে কমেন্টে দিয়ে দিবেন, আমরা চেষ্টা করব অবশ্যই। তো গাইস, গাছগুলো অনেক ভুতুরে ভুতুরে টাইপের হয়ে গেছে, পাতা জন্ম নিয়েছে, সুপারি গাছগুলো এক কথা সাইডে নিঝুম পরিবেশ, একেবারে অনেক ভয়ঙ্কর গাইস।
তো আমরা এখন বেশিক্ষণ থাকতে যাচ্ছি না, আমরা এখনই এই জায়গাটা কুইট করতে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক তো করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।